নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে কটা? 5:52 না? 5:53 বাজে। ও 53 বাজে। 5:30টায় উঠেছি। এখন মানে কি একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন ধীরে সুস্থে রেডি হতে ধরবো, তারপর বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে। এই যে দিদি 2টা ডিম সিদ্ধ বসিয়েছে, ডিম সিদ্ধ খাবো হয়ে গেলে। এখানে বাদাম ছোলা বুট ভিজিয়েছে, এগুলো দিদি যে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো। থাকবো না সেজন্য এখানে হচ্ছে যে কি জানি আমলকির রস বের করে নিয়েছি। এখন এই খেয়ে চলে যাব নাকি? এখন খেয়ে চলে যাব। এখন তাড়াতাড়ি করে রেডি হও, 6:40 বেরোনোর ইচ্ছে আছে। আচ্ছা তাহলে আমি যাই, রেডি হই। হ্যাঁ 6:45 এখন বাজে। আমি আর দিদি বেরিয়ে গেছি। 7:10 একটা ট্রেন আছে, সেটা ধরার চেষ্টা করব আর কি, মানে ধরবো না। সুদীপ বলেছিল 7:50 বের হতে, কিন্তু আমরা একটু আগে বেরোতে। 7:50 না 6:50, মানে 5 মিনিট আগে বেরিয়েছি। আরো আগে বেরোতে চেয়েছিলাম 10 মিনিট। আর অনেকদিন পর ট্রেনে যাচ্ছি, তো টিকিট কাটার আছে। টাইম মতো আমরা যেতে পারবো কিনা সেটা নিয়ে, আর না পারলে তখন আমাদেরকে আবার বাসে করে আসতে হবে, না যেতে হবে। তো এখন আমরা যাওয়া যাক। 6:57 এখন বাজে। আমরা যাদবপুর পৌঁছে গেছি। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। দেখা যাক যেতে পারি নাকি সময়ের আগে। নাকি সময়ের আগে যেতে পারবো। আর আজকে বাইরে এত ঠান্ডা। হ্যাঁ কালকে রাতে বৃষ্টি হয়েছে, তাই মনে হয় ঠান্ডা। হ্যাঁ খুব। অটোতে যখন বসছি তখন আমার কাঁপুনি দিচ্ছিল, এখন যাই তাড়াতাড়ি। আমরা এসে ট্রেনে বসে রয়েছি সেই কখন থেকে। আমরা বসে থাকার পর আরও 2-1টা ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তো বসেই রয়েছি। আমরা নেমে অন্য ট্রেনেও চলে যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি। কেন যাইনি, মানে বসে আরাম করে যাব তার জন্যই আর কি আমরা অন্য ট্রেনে যাইনি। বাজে এখন 10টা না? 10টা, 10টা বাজে। আমরা এসে এখন পৌঁছালাম। 8:10 ছেড়েছিল না? একটু আরামে আসার জন্য আমরা কত সময় ওয়েট করে এসেছি। যদি আরামে না আসতাম তাহলে আমরা আরও তাড়াতাড়ি চলে আসতে পারতাম, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তো এখন ফোন দিব, ফোন দিয়ে তারপরে এখান থেকে আমরা বেরোবো। আমরা কমলাপুর চলে এসেছি। এখন আমার বোনের বাসায় যাওয়ার পালা। 10:09 বাজে। এখন আমরা রিক্সায় উঠে গেছি। এখন পায়ে চালিত রিক্সায় উঠেছি অনেকদিন পর, তাই না? হ্যাঁ। আমরা রিক্সা করে মতিঝিল চলে এসেছি। আর ওই যে গাজীপুর পরিবহন দেখা যাচ্ছে, আমরা গাজীপুর পরিবহনেও করে আসতে পারতাম, কিন্তু না, আমরা ট্রেনে করে এসেছি। কেননা আমাদের বহুদিন ট্রেন জার্নি হয় না, তাই মূলত আমরা ট্রেন জার্নি করে এসেছি। আর ওই যে শাপলা চত্বর দেখা যাচ্ছে, ছোটবেলায় আমরা টিভিতে দেখতাম, এখন সামনে থেকে দেখে খুবই ভালো লাগছে। যদিও এর আগে আমি এখানে এসেছি। আমরা আমার বোনের বাড়িতে চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করেও নিয়েছি, আর ওরা রেডি হয়ে নিয়েছে। এখন আমরা যাব শপিং করতে। যে কাজে মূলত আমরা এসেছি সেই কাজে না গেলে তো হবে না। ঘরে বসে বসে থাকলে তো শুধু শুধু আমাদের টাইমই ওয়েস্ট হবে। তাই আমরা এখন বেরিয়ে যাব শপিংয়ের উদ্দেশ্যে। হ্যালো লেখাপড়া করছি এখন। দিদি লিস্ট করছি কি কি কিনবে। আমরা এখনো কিছু লিস্ট করিনি, 2-1টা। চলে এসেছি আমরা শাঁখারি বাজার। এখান থেকে আমরা শাঁখা কিনবো। বিয়ের শপিং বলে কথা, আমরা সবার প্রথমে শাঁখা দিয়েই শুরু করব। আর এই যে দেখা যাচ্ছে শাঁখারি বাজারে প্যান্ডেল করা হচ্ছে, হয়তোবা কোনো অনুষ্ঠান হতে পারে। তো আমার বোন যেই দোকান থেকে সবসময় শাঁখা কেনে সেই দোকানেই চলে গেছে, কেননা এখানে ভালো শাঁখা পাওয়া যায়। আর শাঁখারি বাজারে তো সব দোকানে কম বেশি শাঁখা পাওয়া যায়। শাঁখারি বাজার নাম রাখা হয়েছে শাঁখার উপর ভিত্তি করেই। তো এখানে দোকানে আমি দেখছিলাম কত শাঁখা যে রয়েছে, মানে অনেক অনেক শাঁখা রয়েছে। তারপরে বউয়ের মাপে, মানে হাতের মাপ অনুসারে শাঁখা বের করে দিয়েছে। এখান থেকে আমরা খুঁজে নিচ্ছিলাম কোন শাঁখাটা কিনবো। শাঁখা কেনা শেষ করে আমাদের আরও কিছু জিনিস কেনার ছিল এখান থেকেই, সেগুলো আমরা এখন কিনে নিব। তার জন্য আমরা অন্য একটা দোকানে ঘুরছিলাম। আর এই যে শাঁখারি বাজারে মানে গলিটার মধ্যে বেশ কিছু পুরনো বাড়ি আছে, যেগুলো দেখতে এত ভয় লাগছিল। তো পহেলা বৈশাখ যেহেতু সামনে, তার জন্য এখানে প্যান্ডেল করা হচ্ছে, হয়তো বা পহেলা বৈশাখে উপলক্ষে মেলাও হতে পারে। আর তারপর আমরা একটা দোকানে গেলাম, এত সুন্দর সুন্দর টোপর দেখছিলাম। আমাদের একটা টোপর কেনার ইচ্ছা ছিল, কিন্তু মেয়ের বাড়ি থেকে যেহেতু টোপর দিবে তার জন্য আমরা টোপর কিনিনি।
তারপর আমরা মানে মেয়ের জন্য হাতের একটা পলা কিনতে যাচ্ছিলাম, আর মানে যে কোনো দোকানে ঢুকলেই সবার আগে টোপরটাই চোখে পড়ছিল। আর এই যে কি একটা পুরনো বাড়ি, এ বাড়িতে কেউ থাকে নাকি সেটা অবশ্য আমাদের জানা নেই। তারপর আমরা চলে এসেছি একটা সিঁদুরের কৌটা কিনতে, আর এখানে এত দাম চাচ্ছিল, তারপর আমাদের আর সিঁদুরের কৌটা এখান থেকে কেনা হয়নি। আমরা ভেবেছি পরে যে মানে ওদের বাসার সামনে থেকে একটা লোকনাথ মন্দির আছে, সেই মন্দির থেকে সেখান থেকে আমরা সিঁদুরের কৌটাটা কিনে নিব। তারপর আমরা চলে এসেছি একটা শাড়ির দোকানে, এখান থেকে আমরা পাঞ্জাবি কিনবো। এখানে শাড়ি পাঞ্জাবি সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে আমরা শেরওয়ানি দেখছিলাম, যদিও এখান থেকে আর শেরওয়ানিটা কেনা হয়নি, অন্য দোকান থেকে আমরা পরে কিনেছি। মানে এরকম কালারের মধ্যে একটাই কিনেছি। এই শেরওয়ানিগুলো সবারই ভালো লাগছিল, কিন্তু এখানে অতিরিক্ত দাম চাইছিল, তাই আর আমরা এখান থেকে শেরওয়ানি কিনিনি। তারপর আমরা দুপুরে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা আবারও বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। তো সবার প্রথমেই আমরা বউয়ের জন্য জুতো কিনছিলাম। তো বউয়ের যে কালার লেহেঙ্গা ছিল তার সাথে ম্যাচিং করিয়ে আমরা একটা জুতো খুঁজছিলাম, আর জুতোগুলো দিদি ট্রায়াল দিচ্ছিল। বউয়ের জুতার পায়ের সাইজ আর দিদির পায়ের সাইজ একই ছিল। তারপর আমরা চলে এসেছি কসমেটিক কিনতে। এইখানেই একটা দোকান থেকে আমরা সমস্ত কসমেটিক দেখে নিচ্ছিলাম কী কী কিনবো। তারপর এখানে আমরা বউয়ের জন্য একটা খোপা দেখছিলাম। তো এই খোপাটা ভীষণই সুন্দর ছিল ফুলের মধ্যে, কিন্তু তারপর এই খোপাটা আমাদের নেওয়া হয়নি। এই খোপাটা সবারই পছন্দ হয়েছিল, তারপর আমরা কালো দেখে একটা খোপা নিয়েছি। তারপর আমরা আবারও চলে এসেছি একটা শেরওয়ানির দোকানে না পাঞ্জাবির দোকানে। এখান থেকে আমরা একটা পাঞ্জাবি পছন্দ করেছি, আর কোন পাঞ্জাবিটা নিয়েছি সেটা বাড়িতে যেয়ে দেখাবো, এখন তো আর দেখানো সম্ভব না। তারপর আমরা আরও অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো বাড়িতে যেয়েই দেখানো হবে। কেনাকাটা শেষ করে আমরা যে স্বামীবাগ লোকনাথ মন্দিরটা আছে সেই মন্দিরটা একটু ঘুরতে এসেছি। যেহেতু আমাদের শপিং করতে করতে অনেকটা টাইম লেগে গেছে, মানে অনেক দেরি হয়ে গেছে, যে দেখি যে মন্দির বন্ধ করে রেখেছে। তো আজকে তো আর লোকনাথ বাবার না, মন্দিরটা খোলাই ছিল, মানে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছিল। তো আজকে এই মন্দির থেকে দেখে আমরা তারপর চলে যাব স্বামীবাগ যে ইসকন মন্দিরটা আছে সেখানে। এর আগে আমি কখনো স্বামীবাগে এসেছি, মানে মন্দিরগুলোতে যাইনি। তো মানে আজকে মন্দির দেখে অনেক ভালো লাগছে। আর আমার বোনেরা এখান থেকে খুব রিসেন্টলি চলে যাবে, তার জন্য আর কি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছি। যে অনেক দেরি করে আসাতে এখানের যে প্রতিমাগুলো আছে, মানে ঠাকুরগুলো আছে, তাদেরকে আমরা দেখতে পারিনি, মন্দির বন্ধ করে দিয়েছে। তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানে যতটুকু সময় পাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম। এখান থেকে আমরা ইসকন মন্দিরে যাব। ইসকন মন্দিরে যেয়ে দেখি মন্দিরটা বন্ধ করে দিয়েছে, মানে যে প্রতিমা আছে তাকে শয়ান দিয়ে রেখেছে। তো আমরা আর দেখতে পারিনি, আর মন্দিরটা পরিষ্কারও করছিল। ওই যে ওইখানটা দেখা যাচ্ছে, ওইখানে বিগ্রহ থাকে। তারপর আমরা একটু ইসকন মন্দিরের যে দোকানগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা বাড়ি ফিরে এসেছি, কী কী শপিং করেছি সেগুলো দেখছি। এই যে এই পার্সটা আমরা কিনেছি বউয়ের জন্য, বউয়ের মানে জুতোর সাথে ম্যাচিং করে কিনেছি, লেহেঙ্গার সাথেও খানিকটা ম্যাচিং হবে। তারপর এই যে এই জুতোটা কিনেছি, এটাও মানে জুতো আর ব্যাগটা আমরা রোজ গোল্ড কালারের মধ্যে কিনেছি, যাতে লেহেঙ্গার সাথে ভালো লাগে দেখতে। আর এই সবগুলো শপিং আমরা করেছি রাজধানী সুপার মার্কেট থেকে, মানে স্বামীবাগের কাছেই রাজধানী সুপার মার্কেট, তো সেখান থেকে। যে তারপর আমরা এই মাথার খোপাটা কিনেছি, আর বউয়ের জন্য যাবতীয় যা যা লাগে সব কিছুই কিনেছি, আয়না চিরুনি, মানে একটা বিয়েতে যা যা দিতে হয় সবই কিনেছি। আর এই যে এই আয়নাটা, মানে সব বিয়েতে আমি দেখি এই আয়নাটা থাকে। তো এখানে আমরা পেস্ট, বডি স্প্রে, শ্যাম্পু, ফেস ওয়াশ কেনাকাটা শেষ করে আমরা এগুলো এখানেই গুছিয়ে রাখছিলাম, মানে একেবারে গুছিয়ে দিব যাতে একেবারে বিয়ের দিন নিতে হয়। আর এই যে একটা আমরা গহনা কিনেছি, এটা বউয়ের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে কিনেছি, আর গহনাটা এত সুন্দর হয়েছে। সাথে আমরা এক জোড়া চুড়িও কিনেছি, মানে কম দামের মধ্যে, মানে দামের মধ্যে গহনাটা অনেকই সুন্দর হয়েছে। তো বউকে যেদিন পরাবো তারপর আপনারা দেখতেই পারবেন। আর এখানে 2টা শাড়ি কিনেছে আমার বোন, ওর জন্য, আর আমার আরেকটা বোন আছে তার জন্য কিনেছে। তো 2 বোন সেম রকম শাড়ি কিনেছে। 2টা সেম কালারই খুঁজছিল, কিন্তু 2টা সেম কালার ছিল না, তাই একটু ভিন্ন কালারের মধ্যে কিনেছে। একটা ছিল পেঁয়াজ কালার আর একটা ছিল স্কাই কালার। তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর এই শাড়িগুলো পরে আমার বোনদের কেমন লাগছে সেটা তো আপনাদেরকে বিয়ের সময় দেখাতে পারবো, তার আগে তো আর কেউ পরবে না। তারপর এই যে এই পলাটা আমরা কিনেছি, আরও অনেক কিছুই কিনেছি, সব কিছু তো আর এখানে আমরা শেয়ার করতে পারিনি। তারপরে এই যে একটা নোয়া বাঁধানো কিনেছি,
এখানে আলতা, সিঁদুর, টিপ যা যা লাগে বিয়ে সব কিছুই কেনা হয়েছে মোটামুটি। আর যদি কিছু বাদ থাকে সেগুলো আমার বোন পরে কিনে নিয়ে যাবে। আর এই যে এই শাখাটা আমরা কিনেছি, শাখাটাও হেভি সুন্দর হয়েছে, কিন্তু কেন জানি ফোকাস নিচ্ছিল না। এই যে এই শাখাটা আমরা বউয়ের জন্য কিনেছি, মানে বউ একটা সাইজ দিয়েছিল, সেই সাইজে মধ্যে যেই শাখাগুলো ছিল তার থেকে আমাদের সবারই এই শাখাটা বেশি পছন্দ হয়েছে, মানে সবার ভোট এই শাখাতে ছিল, পরে আমরা এই শাখাটা কিনেছি। তারপরে এই যে একটা সিঁদুর কৌটা কিনেছি, এই সিঁদুরের কৌটাটা অনেক সুন্দর হয়েছে, এটা পছন্দ করেছে আমার দিদি, মানে দিদির পছন্দ অনুসারে এই সিঁদুরের কৌটাটা সিঁদুরের কৌটা কেনা হয়েছে। তারপর 2টা সিঁদুর কেনা হয়েছে, আলতা কেনা হয়েছে, এটা খুকুমনি আলতা ইন্ডিয়ান, তো এই আলতাটা খুবই ভালো, আমরাও এই আলতাটা ইউজ করি। তারপর বউর জন্য টিপ কেনা হয়েছে। আর আমরা একটা আইশ্যাডো প্যালেট না ঠিক, এটা একটা মেকআপ বক্স কিনেছি। তো এখান থেকে দিদি বের করে একটু দেখছিল যে কেমন মানে পিগমেন্ট কেমন আইশ্যাডোগুলোর। তারপরে যে এই শেরওয়ানিটা কিনেছি, এই শেরওয়ানিটা পরে জামাই যাবে বিয়ে করার জন্য, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার দাদাকে জামাই লুকে দেখার জন্য বিয়ে পর্যন্ত ওয়েট করতে হবে। আর সাথে এই পাজামাটা কেনা হয়েছে। তো এগুলোই ছিল আজকের শপিং আমাদের নতুন বউ আর জামাইয়ের জন্য। আর এই যে এই গহনাটা দেখতে পাচ্ছেন, এটা আমার বোনের মেয়ে কিনেছে, ও গায়ে হলুদে পরবে। আমরা অবশ্য কোনো কিছু কিনিনি মানে গায়ে হলুদে পরার জন্য, তো আমার যেগুলো আছে আমি সেগুলোই পরবো। আর এটা ছিল ইয়েলো এবং কি জানি পিঙ্কের মধ্যে। আর এই যে স্ট্রবেরিটা দেখতে পাচ্ছেন, এটা আমার বোনের মেয়েকে দোকানদার গিফট করেছে। তারপর ও গায়ে হলুদের দিন একটা শাড়ি পরবে, তার জন্য এরকম হলুদ কালার কিনে নিয়েছে, মানে আমরা গায়ে হলুদের দিন হলুদ কালারই শাড়ি পরবো বলে ঠিক করেছি, তাই ও আমাদের সাথে ম্যাচিং করে একটা হলুদ কালার শাড়ি পরেছে। তো এই ছিল আজকের আমাদের শপিং। আর শপিংগুলো মানে আমরা যা যা জিনিস কেনাকাটা করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।